नगरिया मनमोहन की प्रेम पहचाने वृंदावन की लता राधे राधे गाओ राधे राधे गाओ सब सब गाओ राधे राधे गाओ सब सब गाओ वृंदावन की लता राधे राधे गाओ राधे राधे गाओ सब सब गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गाओ सब सब गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ সবাই মিলে একবার হাত তুলুন হাত উপর সবাই তুলেছেন সকলে মিলে বলবো রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে राधे कृष्ण 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 राधे राधे কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে राधे कृष्ण রাধে কৃষ্ণ 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 রাধে রাধে राधे कृष्ण कृष्ण राधे राधे রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে राधे कृष्ण कृष्ण राधे राधे प्रेम दीवानी बोलो राधा राधा रानी राधे कृष्ण 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 राधे 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 कृष्ण राधे कृष्ण 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 राधे राधे মধুময় সুধাম বৃন্দাবন আস্বাদন করছি দাপর যুগের লীলা জয় রাধে মহাভারতের এক ভক্ত যার নাম হলো রুহিদাস প্রথম জীবনে ছিল ব্রাহ্মণ বাড়ির সন্তান কি এমন অপকর্ম করলো মায়েরা যে তাকে মুচির ঘরে জন্মগ্রহণ করতে হলো হরি বল হরি বল তাই চলো সেই লীলায় একটু আস্বাদন করি জয় রাধে এবার এই যে এত বড় হরিসভা এত বড় হরিবাস শাস্ত্রে বলল যে দান আমরা করি কিন্তু সর্বশ্রেষ্ঠ দান কোনটা সর্বোচ্চ দান কাকে বলে জানা আছে পার্থিব জগতের দান কয় প্রকার পার্থিব জগতের দান হলো তিন প্রকার একটা
একটা হলো তামসিক দান, একটা রাজসিক দান, আর একটা হলো সাত্ত্বিক দান। তামসিক দান কাকে বলে? যেহেতু হরিবাসরে আমরা সবাই আছি তো তাই জেনে রাখা দরকার। অনেক সময় দেখবেন অন্ন দান করি, বস্ত্র দান করি, অর্থ দান করি, রক্ত দান করি, কন্যা দান করি, কিন্তু এত কিছু জগতে দানের মধ্যে সর্বশ্রেষ্ঠ দান কোনটা? সেটাই শাস্ত্রে বোঝাতে চাইলো যাই রাধে। তা কি হয়েছে না, তামসিক দান কাকে বলে না, যেমন মনে করুন কোনো বন্ধুর উপকার করেছে, আর বন্ধুর উপকার করার পরে বলছে ভাই তুই আমার ছিলিস বলেই কাজটা হলো, তা তোকে 500 টাকা দিলাম, যা কিছু খেয়ে খাস, আনন্দ করিস। এবার বাবা এখন তো কলিযুগ, এখন আনন্দ বলতে গেলে নিতাই গৌর হরি হরি, তাই না? আমাদের বর্ধমানের একজন খুব উজ্জ্বল এক কবি, যার নাম হলো নীলকণ্ঠ মুখোপাধ্যায়। সেই নীলকণ্ঠ মুখোপাধ্যায় এহেন কলিজীবকে দর্শন করে বলল, হরি হে কত রঙ্গ দেখালে কলিতে, মানে না ধর্মাধর্ম, না মানে গুরু ব্রহ্ম, আগম্য নিগম্য পথ চলিতে। হরি হে কত রঙ্গ দেখালে কলিতে, গুরু এলে নয় না মাথা, পাছে মাথার তেরি ভেঙে যায়। একই মরি হাই হাই জীর্ণ বস্ত্র মায়ের গায়ে, শখের শাড়ি শালি পায়, মুখের কথা না খুশিতে। হরি হে কত রঙ্গ দেখালে কলিতে, নীলকণ্ঠ কয় এদেশে আর রব না, ঘরে ঘরে স্ত্রী সাধনা, আর কলিযুগটা মেতেছে মদ গাঁজা সিদ্ধি আর গুলিতে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি। নীলকণ্ঠ মুখোপাধ্যায় বললেন, হরি হে কত রঙ্গ দেখালে কলিতে, কলির মানুষ ধর্ম অধর্ম বলে মানবে না। যাই রাধে কিছু মনে করবেন না বাবা, হরিবাসর তো এক্ষুনি বলতে গেলে ক্যামেরা চলছে, অনেক কিছু হয়ে যাবে। একটা মানে হিন্দু সনাতন ধর্মের ছেলে হয়তো খ্রিস্টান ধর্মের বন্ধু আছে, বিয়ে বাড়ি গেছে, সেই খ্রিস্টান ধর্মের ছেলে এবং হিন্দু সনাতন ধর্মের ছেলে একই টেবিলে বসে খাওয়া দাওয়া করছে, তাহলে ধর্ম অধর্ম আর আমাদের কিছু বুঝবে না, তাই তো? তাই বলছে হরি হে কত রঙ্গ দেখালে কলিতে, মানে না ধর্মাধর্ম, না মানে গুরু ব্রহ্ম, বাড়িতে সর্বশ্রেষ্ঠ গুরু হলো পিতা মাতা, আগম্য নিগম্য পথ চলিতে কলির মানুষ। এখন যদিও বা প্রণামটা আছে, কিন্তু পরের প্রজন্মে যারা আসছে ওই পারাপার করতে গিয়ে যদি চরণটাও ঠিকে যায় বাবা মায়ের চরণে, বা আরো বয়োজ্যেষ্ঠ যারা আছে, ঘুরে কলির জীবন প্রণাম করবে না, এটুকুটি সেরে দেবে যায় রাধে। তাই বলল মানে না ধর্মাধর্ম, না মানে গুরু ব্রহ্ম, আগম্য নিগম্য পথ চলিতে। হরি হে কত রঙ্গ দেখালে কলিতে, আহা একই মরি হাই হাই জীর্ণ বস্ত্র মায়ের গায়ে, শখের শাড়ি শালি পাই, মুখের কথা খুশি। মহাজন বলল এক কলসি জল 7 কলসিকে পূর্ণ করে, কিন্তু 7 কলসি জল 1 কলসিকে পূর্ণ করতে পারে না। একটি মায়ের গর্ভে 7টি সন্তান হয়েছে, কেউ মাস্টার, কেউ ডাক্তার, কেউ ব্যারিস্টার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রফেসর, যে যেমন ভাবে পেরেছে মা বাবা মানুষের মতো মানুষ করেছে, কিন্তু শেষের বেলায় সেই 7টি সন্তান একটা মায়ের খোরাক জোগাড় করতে পারে না। এই তো কলির জীবের দশা। তাই তো রাম ভক্ত তুলসীদাস বলল, কলিহত জীবের দশাটা দেখে কখনো হাসি পায়, কখনো কান্না পায়। सच्चा कहे तुम्हारे लट्ठा झूठा से जगत भुलाए गौरस गली गली फिरी लेकिन सुरा बोई छलो बिछाए चोर के छाड़े साधु के बांधे प्रतीक को लगाए फांसी हाई रे कोले युग तेरी तमाशा दुख लगे और हासि राम भक्त तुलसीदास बोल्लो एहेन कलिजीवेर दशा दर्शन करे कखनो हासि पाय कखनो कान्ना पाय केन ए जगते जे जन दूध बिक्रय करे आहा सच्चा कहे तुम्हारे लाठा ए जगते यदि केउ सत्यि कथा बोले यदि केउ सৎ पथे चले ताके पदे पदे आघात पेते हबे झूठ आछे जगत भुलाय झूठ मिथ्या जगतटाके छेड़े रेखेছে কত অনাচার কত অত্যাচার কত পাপাচার এই কলিতে হয় তথাপিও কলির মানুষ যারা মিথ্যে কথা বলে তারা সম্মানের আসনে বসে আছে তাই বলল ঝুট আছে জগৎ ভুলায় গোরাস গোরাস মানে হলো গরুর দুধ যারা গোয়ালা হয় তারা কাঁধে করে দুধের বাঁক নিয়ে জীবের ঘরে ঘরে বিক্রয় করে দুধ আছে দুধ নেবে গো কিন্তু সেই দুধ সবাই কিনে খায় বাবা কিনে খায় না বাড়ি বাড়ি দিতে আসে তবু সেই দুধ সবাই কিনে খায় না কিন্তু যিনি মদ বিক্রয় করেন দেখেছেন আজ পর্যন্ত মদের বাঁক নিয়ে জীবের ঘরে ঘরে বিক্রয় করতে গেছে মদের কাউন্টারটা যদি 20 কিলোমিটার দূরেও হয় সেখানে লোকেশন চালু করে মাতালের ভিড় পড়ে যাবে যাই রাধা তার জন্য বলল যে সুরা বৈঠলো বিছায় আহা এবার কি বলল না ঘাবি কো দোহে কুত্তা কো পালে অর্থাৎ কলির মানুষ
বাড়িতে বিদেশি কুকুর পুষছি, যাই রাধে, হরি বল হরি বল। এই তো কলিজীবের দশা। কোনো বাড়িতে যায়, আগে দেখবেন কিছু কিছু বাড়িতে লেখা থাকে কুকুর হইতে সাবধান, হরি বল হরি বল। তাই বললো কলির জীবের এহেন দশা দেখে কখনো হাসি পাই, কখনো কান্না পাই। নীলকণ্ঠ মুখোপাধ্যায় বলল, হরি হে কত রঙ্গ দেখালে কলিতে, মানে না ধর্মাধর্ম, না মানে গুরু ব্রহ্ম, আগম্য নিগম্য পথ চলিতে। হরি হে, আহা জীর্ণ বস্ত্র মায়ের গায়ে, শখের শাড়ি শালি পায়। অর্থাৎ যে মা তোমাকে 10 মাস 10 দিন ধারণ করলো গর্ভের মধ্যে, সেই মায়ের পরনে ছেঁড়া কাপড়, কিন্তু শখের শাড়ি শালি পায়। নতুন বিয়ে হয়েছে, জামাইবাবু শ্বশুর বাড়ি গেছে, সামনে দুর্গা পুজো আসছে, শালি বলল জামাইবাবু আমাকে একটা ভালো শাড়ি দিতে হবে। একমাত্র জামাই, মান প্রেস্টিজ বলে একটা কথা আছে বাবা। তারপর নতুন জামাই গেছে, একটা ভালো শাড়ি তো দিতেই হবে, তাই না মা? তা পুজোতে নতুন শাড়ি কি উঠেছে বলুন তো আপনারা একটু? দামি শাড়ি নানা রকমের উঠেছে, বেনারসি, তাই না? তা জামাইবাবু গিয়ে একটা ভালো শাড়ি কিনে 5000 টাকা দামি একটা বেনারসি এনে শালির হাতে ধরিয়ে দিয়েছে। আইরে করির জি, যে মা তোমায় গর্ভে ধারণ করলো, সেই মায়ের পরনে একটা ছেঁড়া কাপড় আর শখের শাড়ি শালি পাই, মুখের কথা না খুশিতে। হরি হে কত রঙ্গ দেখালে কলিতে। নীলকণ্ঠ কয়, এদেশে আর রব না, ঘরে ঘরে স্ত্রী সাধনা। আপনি যতই বাইরে দেশ শাসন করুন না কেন, বাড়ির শাসনকর্তা কিন্তু একজন, জয় রাধে, হরি বল হরি বল। তার চরণে যদি না পড়েন তাহলে কিছু করা যাবে না। হরে কৃষ্ণ। তাই বললো ঘরে ঘরে স্ত্রী সাধনা, আর কলিযুগটা মেতেছে মদ গাঁজা সিদ্ধি আর গুলিতে, জয় রাধে। তাই শাস্ত্রে বললো গান হচ্ছে 3 প্রকার। তামসিক গান, বন্ধু বন্ধুর উপকার করেছে, উপকার করার বিনিময়ে 500 টাকা দিল, আর এ বন্ধু রাত্রি 10টার সময় মদ্যপান করে বাড়ি ফিরলো। বাড়ির মানুষ আর ভালো করে মেনে নেবে কথাটা? ভালো ভাববে, যাই রাধে। আরে তুমি কাজ করলে, কর্ম করার বিনিময়ে তুমি পয়সা দিলে, কিন্তু সেই অর্থটা যদি কেউ অপকর্ম করে, সেই দান ভগবান গ্রহণ করে না। রাজসিক গান, যেমন মনে করুন আপনাদের এই দাসকেয়ারি গ্রামে হয়তো দুর্গা মন্দির বা কালী মন্দির বা মনসা মন্দির, যা কিছু একটা মন্দির তৈরি করা হবে। এবার গ্রামের মধ্যে কারো টাকা পয়সা একটু বেশি থাকে তো বাবা, সে বলল দেখ তোরা মন্দিরটা তৈরি করছিস, তা মন্দিরটা তৈরি করতে আমি 1 লাখ টাকা দান করবো, 1 লক্ষ টাকা। কিন্তু হ্যাঁ আমার একটা শর্ত আছে। কি বলো? না মন্দিরটা যখন তৈরি হয়ে যাবে, মন্দিরের বাইরে আমার নামটা লিখে দিস, অমুক বাবু মন্দির নির্মাণ করতে এত লক্ষ টাকা দান করেছে। আর যখন আমার বাড়ি থেকে সবাই আসবে, কেউ বলবে আমার বাবা দিয়েছে, কেউ বলবে আমার কাকা দিয়েছে, কেউ বলবে আমার জ্যাঠা দিয়েছে। আর যখন আমার বলবে, এছাড়া গ্রামবাসী সবাই দেখবে অমুক বাবু টাকা দিয়েছে, তা সবাই যখন দেখবে, আর যখন আমার হবে, তখন কি হবে? মনের মধ্যে অহং বোধ হবে। ভক্ত সেবাই দান করো, ভগবানের সেবাই দান করো, কিন্তু সেই দানের মধ্যে যদি তোমার অহংকার থেকে যায়, সে দান ভগবান গ্রহণ করে না। তাহলে রাজসিক দানও হলো না। আর একটা দান পড়ে আছে, কি? সাত্ত্বিক দান। এই সাত্ত্বিক দান করেছিল কে? মহাভারতের দ্রৌপদী। নাম শুনেছেন মায়েরা? দ্রৌপদী। দ্রৌপদী করেছিল 2 জায়গায় দান বলে ভগবান ওই যেদিন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়, সেদিন শত সহস্র বস্ত্র প্রদান করেছিল ভগবান কৃষ্ণচন্দ্র। কিভাবে? না দ্রৌপদী বনবাসী, তার কাছে কোনো নতুন বস্ত্র বা নতুন কাপড় নেই। আর অঘ্রাণ পৌষ মাসের শীতকালে কি হয়েছে না, শান্তিপন মুনি গঙ্গার গর্ভে নেমেছে ফুল তুলতে। আর মা গঙ্গা কি করেছে? গঙ্গায় স্নান করতে নেমেছে শান্তিপন মুনি। আর এমন সময় মা গঙ্গার এত উজান, এত ঢেউ, যে শান্তিপন মুনি যে ধুতিটা পড়েছিল, যে কৌপিনটা, সেটা ভাসিয়ে নিয়ে চলে গেছে মা গঙ্গার জলে। এবার সেই শীতের মধ্যে থরথর থরথর করে কাঁপছে শান্তিপন মুনি। দ্রৌপদী মনে মনে চিন্তা করছে, এত বয়স্ক মানুষ এত ঠান্ডায় মরে যাবে। তাড়াতাড়ি বলছে, ও মুনিবর আপনি উঠে আসুন, এত শীতের মধ্যে আপনি ওখানে থরথর করে কাঁপছেন। তখন শান্তিপন মুনি বলল, দ্রৌপদী গো, আজকে স্বয়ং ভগবান আমার পরীক্ষা নিয়েছে, তা নইলে কি আমার ধুতিটা এভাবে মা গঙ্গা ভাসিয়ে নিয়ে চলে যায়? দাঁড়া। এমন সময় মা দ্রৌপদী যে কাপড়টা পরে আছে, শতছিন্ন বস্ত্র, 100 জায়গা ছেঁড়া একটা কাপড়, 100 জায়গা ছেঁড়া কাপড়ের মধ্যে 1 টুকরো কাপড় কেটে নিয়ে শান্তিপন মুনিকে দিয়ে বলে, মুনিবর এই কাপড়টুকু পরে আপনি লজ্জা নিবারণ করেই উঠে আসুন। আর যেই না এ কথা বলেছে, ওই কাপড়টা পরে লজ্জা নিবারণ করে যেই না উঠে এসেছে, তাড়াতাড়ি মা দ্রৌপদী প্রণাম করে, দাঁড়াও মা, তোমাকে আমি আশীর্বাদ করলাম। আজকে তুমি যেমন আমাকে লজ্জার হাত থেকে রক্ষা করলে, যদি কোনোদিন তুমি কোনো বিপদে পড়ো, সেদিন আমি নই, আমার অনাদিরাদি গোবিন্দ তোমায় রক্ষা করবে।
করবে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বল হরি বল। এটাই এক জায়গায় দান করলো। আর 2 নম্বর দানটা কোথায় করেছিল না, যেদিন ওই হস্তিনাপুরে শিশুপালকে হত্যা করে। শিশুপালকে হত্যা করেছিল ভগবান নিজের হাতের সুদর্শন চক্র দিয়ে, জয় রাধা। এই শিশুপাল জন্মাবার সময় ওর 4টে হাত হয়েছিল। এবার শিশুপালের মা হচ্ছে ভগবানের সম্পর্কে কৃষ্ণের পিসিমা। তা শিশুপালের মা চিন্তা করছে আমার ছেলে মনে হয় ভগবান, আমার ছেলে মনে হয় ভগবান বটে, দেবতা বটে, তাছাড়া 4টে হাত কেন হবে? কেননা ভগবান কৃষ্ণচন্দ্র যখন জন্মগ্রহণ করেছিল তারও ছিল 4টে হাত, তার জন্য বলা হয় শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান কৃষ্ণচন্দ্র। তা বলছে আমার ছেলেরও নিশ্চয়ই, আমার ছেলেও নিশ্চয়ই ভগবান। তাই কবিরাজিকে গণকারকে ডেকে পাঠিয়েছে যিনি গণনা করতে পারেন। তাই গণনাকার তিনি গণনা করে বলল যে ওমা তোমার ছেলের 2টো হাত খসে যাবে কখন জানো? তোমার ছেলেকে যার কোলে দেবে আর তার কোলেই তোমার ছেলের 2টো হাত খসে যাবে আর তার হাতেই তোমার ছেলের মৃত্যু হবে। যেই নাই কথা বলেছে এমন সময় শিশুপালের মা যত ওই দাপরে বৃন্দাবনে যত বৃন্দাবনবাসী ছিল সবাইকে ডেকে ডেকে আনছে যে শোনো না আমার ছেলেকে একবার কোলে নাও না। সবার কোলে দিল, কিন্তু কারোর কোলেও শিশুপালের হাত 2টো খসলো না। সর্বশেষে বলরাম আর কৃষ্ণ যাচ্ছে রাস্তা দিয়ে, এবার ডাকছে এই বেলায়, এই কানাই শোন, তোরা শোন। অফিসে কি হলো? এই শোন না আমার শিশুপালকে আমার কোলে নে না। এমন সময় তাড়াতাড়ি বলরামের কোলে দিয়েছে শিশুপাল। তখনও 4টে হাতের মধ্যে 2টো হাত খসেনি। এমন সময় ভগবান চিন্তা করছে পিসিমা গো আমার কোলে দিলেই তো শিশুপালের 2টো হাত খসে যাবে, কিন্তু আমি কোলে নেব না। এমন সময় পিসিমা বলছে এই কৃষ্ণ, এই আমার সন্তানকে কোলে নে। ও পিসিমা থাক না, দাদা তো নিয়েছে, আমার না নিলেও হবে। বড্ড হিংসুটে ছেলে ছেলে, তুই কারোর ভালো দেখতে পারিস না। এই বলে শিশুপালকে যেই না কৃষ্ণের কোলে তুলে দিয়েছে অমনি কৃষ্ণের কোলে দেওয়ার সাথে সাথে শিশুপালের 2টো হাত খসে গেল। আরে তাড়াতাড়ি শিশুপালের মা ভগবান কৃষ্ণের চরণে পড়ে বলে এই কৃষ্ণ আমি না তোর পিসি, আমার মাথায় হাত দিয়ে একটা কথা দে। কি কথা পিসি? আমার মাথায় হাত দিয়ে বল আমার ছেলে যদি শত অপরাধ করে তবু আমার ছেলেকে তুই ক্ষমা করে দিবি, ওর প্রাণে শেষ করবি না। ঠিক আছে পিসি? তাই হবে। ভগবান কিন্তু ফাঁকটা রেখে দিল, পিসি শত অপরাধ করলে হবে কিন্তু শতাধিক নয়। তাই কি হলো, যেদিন যুধিষ্ঠির মহারাজ রাজসুহ যজ্ঞ করলো সেই দিন যুধিষ্ঠির মহারাজ বলল ভীমকে, ভীম কার চরণে অর্ঘ্য দান করব বলতো? তখন সকল রাজ্যবাসী বলল যুধিষ্ঠির যিনি অনাদিরাদি গোবিন্দ তার চরণে অর্ঘ্য দান করো। আর যেই না ভগবানের চরণে অর্ঘ্য দান করতে যাবে ওই শিশুপাল এসে বলল চোর লম্পট চরিত্রহীন, যার কোনো চরিত্রের ঠিক নেই, বৃন্দাবনে ব্রজগোপীদের বসন টেনে বেড়াও তুমি। তোমার এইভাবে বলতে বলতে যখন শত অপরাধ হয়ে গেল বাবা, আরে যেই না 101 হয়েছে অমনি সুদর্শনকে ডেকে ভগবান আমার এইবার শিশুপালকে হত্যা করে। আর শিশুপালকে হত্যা করার পর যখন সুদর্শন এসে আবার জায়গা নেই, কিছু একটা ভুল ভ্রান্তি হয়, ঠিক ভগবানের এই অংশটা কেটে গেল। সেই জায়গায় দ্রৌপদী উপস্থিত, মনে মনে চিন্তা করছে কৃষ্ণের হাতটা কেটে গেল, কাপড় থেকে এক টুকরো কাপড় কেটে নিয়ে কৃষ্ণের হাতে বেঁধে দিল। ভগবান বলল শোনো দ্রৌপদী, আজ থেকে তুমি আমার ভগিনী। ভগিনী মানে বোন, তুমি আমার বোন, আজ থেকে আমি তোমার দাদা। তাই শুনে রাখো তোমার আমার সম্পর্কটাকে, আজকের দিনটাও হলো পূর্ণিমার দিন, তাই তোমার আমার সম্পর্কটাকে পৃথিবীর জড়জগতের জীব মনে রাখবে কোন দিন হিসাবে মায়েরা? আপনারা পালন করেন না? এদিকে তো বেশি হবে মনে হয়। রাখি পূর্ণিমার দিন, যেদিন প্রত্যেকটা বোনেরা তাদের ভাইদের হাতে রাখি বেঁধে মঙ্গল কামনা করে, তাই সেই দিন থেকে রাখি বন্ধন শুরু হলো। এমন সময় কি হয়েছে না, এমন সময় ভগবান বলল শোনো দ্রৌপদী, যদি কোনোদিন কোনো বিপদে পড়ো আমায় ডেকো। এইবার পাশা খেলা ফিরে পাবার পালা। একদিকে কৌরবরা, একদিকে পঞ্চপাণ্ডবেরা। পাশা খেলায় পাশার গুটিটা ছিল মামা শকুনির পিতার অস্থি দিয়ে তৈরি। ওই শকুনি মামা যা চাইতো পাশার গুটিতে তাই পড়তো। একে একে কৌরবরা রাজ্য রাজত্ব দাবি করে, পঞ্চপাণ্ডবেরাও দাবি রাখে। এইভাবে পঞ্চপাণ্ডবেরা সব হেরে যায়। অবশেষে দাবি রাখলো পঞ্চপাণ্ডবেরা তাদের স্ত্রী পাঞ্চালী তথা দ্রৌপদী, আর কৌরবরা দাবি রাখলো তাদের স্ত্রী ভানুমতিকে। এমন সময়
খেলা অনুযায়ী পঞ্চ পাণ্ডবেরা হেরে গেল। দুর্যোধন দুঃশাসনকে বলল, দুঃশাসন এক্ষুনি এই মুহূর্তে দ্রৌপদীর কেশাকর্ষণ করে এই রাজসভায় নিয়ে এসো। আরে যেই না বলেছে, এমন সময় দ্রৌপদীর কেশাকর্ষণ করে ভরা রাজসভায় নিয়ে এসেছে। আর যেই না নিয়ে আসে, এমন সময় দ্রৌপদী বলছে, ছি 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 দুঃশাসন, ছি তোমার লজ্জা করে না? আমি তোমার বয়সে বড় বৌদি, আর তুমি কিনা আমার চুলের মুঠি ধরে ভরা রাজসভায় নিয়ে এলে। এমন সময় দ্রৌপদীর কথা শুনে দুঃশাসন বলল, শোনো দ্রৌপদী, তোমাকে পাশা খেলায় হেরে গেছে। বলো কি? পাশা খেলায় হেরে গেছে মানে আমি কি কোনো রাজ্য রাজত্ব বিষয় সম্পদ যে আমাকে পাশা খেলায় দাবি রাখলো? তাড়াতাড়ি যুধিষ্ঠিরের কাছে গিয়ে বলে, স্বামী একই শুনলাম, তুমি ঠিকই শুনেছো। ভরা রাজ্যবাসীর কাছে যাই, কিন্তু সেদিন কেউ দ্রৌপদীর হয়ে কথা বলে না। দ্রোণাচার্য বলল, শোনো দ্রৌপদী, আজ যদি তোমার হয়ে কথা বলি তাহলে আজ আমাদেরকে রাজার বিরুদ্ধে যেতে হবে, আর রাজার বিরুদ্ধে গেলেই আমাদের রাজদ্রোহী করা হবে। তাই আজ আমরা তোমার হয়ে কথা বলতে পারবো না। এমন সময় এক হাতে এইভাবে নিজের সম্মানটা বজায় রাখার জন্য, দ্রৌপদী এইভাবে আত্মসম্মান রাখার জন্য এক হাতে, আর এক হাতে কৃষ্ণকে ডাকছে। যেই না দুর্যোধন দুঃশাসন কাপড়টা ধরে টান, ও মায়েরা, নারীর প্রাণ আগে না নারীর মান আগে গো? নারীর মান আগে, প্রাণটা আহা, প্রাণ যার কাছে দিতে পারে, কিন্তু মান সবার কাছে না। তাই এক হাতে লজ্জা নিবারণ করে এক হাতে ডাকছে, কৃষ্ণ শুনেছি তুমি নাকি কৃপাময় করুণাময়, তুমি কৃপা যদি না করো আজ আমাকে লজ্জার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। কিন্তু ভগবান কৃষ্ণচন্দ্র বলল, দ্রৌপদী গো, এ জগতে নিজের বলে যদি কেউ কিছু রেখে যদি আমায় ডাকে, আমি তারে কৃপা করতে পারি না। আমার কৃপা পেতে গেলে আমার উপরে সর্বস্ব নিবেদন করতে হবে আমার চরণে, তবে আমি তোমায় কৃপা করতে পারবো, তাছাড়া নয়। আরে যেই নাই এ কথা বলেছে, এমন সময় মা দ্রৌপদী কি করলো, দুটো বাহু তুলতে, কৃষ্ণ তোমার হলাম বলে, তুমি লক্ষ্য করো বলে, কৃষ্ণ মুরারি হে গিরিধারী, সুন্দর ব্রজে রঘুপতি, সুন্দর ব্রজে কৃষ্ণ মুরারি, কৃষ্ণ কৃপা করো, তুমি ছাড়া আমার কেউ নেই। ধারি, সুন্দর ব্রজের গোপাল, সুন্দর ব্রজের গোপাল। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, সুন্দর ব্রজের গোপাল, সুন্দর ব্রজের গোপাল। হৃদয় গৌর হরি বল। ধারি, সুন্দর ব্রজের গোপাল, সুন্দর ব্রজের গোপাল। জিনা সেই কৃষ্ণ
সহস্র বস্ত্র প্রদান করলো জয় রাধে। তাই বলছে দান যদি করতে হয় তাহলে দ্রৌপদীর মতোই দান করো, যে দানের পেছনে কোনো চাওয়া পাওয়া থাকে না। তাই আজকে যে ভক্তের কথা শুনছি, যার বাড়ি হলো কাশীধাম বেনারস, গ্রামের নাম হলো শ্রীচক, বাবার নাম হলো কৃষ্ণমণ্ডল আর মায়ের নাম হলো সুদেবী। তাই সুদেবী এবং কৃষ্ণমণ্ডলের কোল আলো করে একটা সন্তান হলো, যার নাম রেখেছে আদর করে প্রেমানন্দ। কিন্তু বাবা, আগেকার দিনে ব্রাহ্মণ বাড়ির ছেলে যদি বেদ শিক্ষা না জানতো, বেদ পাঠ যদি না জানতো, তাহলে তার সমাজে কোনো মর্যাদা ছিল না। তাই কি করলো পিতা কৃষ্ণমণ্ডল? ভর্তি করে দিল রামানন্দ গুরুজির আশ্রমে, ওই কাশীধামে। তাই কি হয়েছে, রামানন্দ গুরুজির আশ্রমে ভর্তি করে দেওয়ার পরে পরদিন সকালবেলায় রামানন্দ গুরুজি ডাকছে, এই এই ছেলে শোন বাবা শোন। আগে গুরুদেব আমায় ডাকছেন। আরে কি নাম রে বাবা তোর? অনেক ছাত্র ছাত্রী তো, সবার নাম মনে রাখতে পারি না। আগে গুরুদেব, আমার নাম হলো প্রেমানন্দ। বাবা প্রেমানন্দ, ভারী মিষ্টি নাম তো তোমার। তবে শোনো, আমার আশ্রমে থাকতে গেলে কিছু কাজ করতে হবে। বলুন না গুরুদেব, কি কাজ করতে হবে? আমি বাসন মাজতে পারি, আমি ঝাড়ু দিতে পারি, আমি কাপড় কাচতে পারি। আপনি যা বলবেন আমি তাই করে দেব। গুরুদেব একটু হেসে বলছে, ওরে পাগল ছেলে, অত ভারী কাজ করতে হবে না বাবা, তোকে একটা ছোট্ট কাজ দিচ্ছি। বলুন না গুরুদেব। শোন, আমার আশ্রমে আছে গিরিধারী, ওই গিরিধারীর সেবার জন্য তোকে ভিক্ষে করতে হবে। যেই না বলেছে ভিক্ষে করতে হবে, প্রেমানন্দ তাড়াতাড়ি আনন্দে লাফিয়ে উঠেছে, কি মজা, আমি ভিক্ষে করব গুরুদেব। দাঁড়া, এতটা আনন্দ পেও না এখন। কেন না, আমার গিরিধারীর সেবার ভিক্ষের জন্য দুটো নিয়ম থাকবে, একটু মন দিয়ে শুনবে। কি নিয়ম? না, আমার গিরিধারীর সেবার জন্য তুমি প্রত্যেকদিন 21 মুষ্টি চাল ভিক্ষে করে আনবে। ক মুষ্টি বললো? 21 মুষ্টি। আর শোনো, প্রত্যেকটা বাড়ি থেকে তুমি 1 মুষ্টি করে চাল নেবে। আচ্ছা গুরুদেব, যদি কেউ 2 মুষ্টি দেয়, 1 মুষ্টি ফিরিয়ে দেবে, 1 মুষ্টি নেবে। ঠিক আছে। পরদিন সকালবেলায় 5 বছর বয়স ছোট্ট একটা ছেলে ধুতি পড়েছে, তিলক সেবা করে এবার রাস্তায় রাস্তায় চলে যায়, আর যাকে দেখে তারই বলে, গো শোনো শোনো, আমার শ্রী গোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষা শ্রী গোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষা আমার শ্রী গোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষা দাও। প্রেমতণ্ডল দিয়া প্রেমতণ্ডল দিয়া মরে, প্রেমতণ্ডল দিয়ে মরে আমার আমায় জন্মের মতো কিনে না, কিনে না, কিনে না,
ভিক্ষে করি গো? কার জন্য ভিক্ষে করিস? আমি কার জন্য করি জানো? কার জন্য রে? নিজের লাগে। চাই না আমি কি বললো? আমি আমার নিজের জন্য চাই না, চাই যে তারি, চাই যে তারি লাগি। নিজের লাগে চাই না আমি চাই যে তারি তারি লাগি। আরে বড়ই কাঙ্গা হইবা তাই তোমাদের দ্বারে মাগি। আমার শ্রীগোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষা দাও। এবার 21 মুষ্টি চাল ভিক্ষা করে নিয়ে এসে আজকে কি করে গুরুদেবকে দেয়। আর গুরুদেব আমার তাড়াতাড়ি কি করে প্রেমানন্দের মাথায় হাত বুলিয়ে বলে, বাবা লক্ষ্মী ছেলে আমার, যা আজকের মতো তোর ছুটি, আজ আর তোকে ভিক্ষে করতে হবে না, যাই রাধে। তাই এমন সময় কি হলো না, ভিক্ষে করে নিয়ে এসে তারপর রামানন্দ ব্রহ্মচারী নিজে রন্ধন করেছে অন্ন, এবার গিরিধারী সেবা দিচ্ছে, থালাতেই অন্ন, বাটিতে ব্যঞ্জন, গ্লাসে জল, এইভাবে সাজিয়ে দিয়ে আজকে রামানন্দ ব্রহ্মচারী ভগবানের সেবা দিয়েছে। আর রামানন্দ ব্রহ্মচারী এত বড় ভক্ত ছিল যে যার নিজের হাতে রন্ধন করা অন্ন ভগবান নিজে এসে সেবা করত, যার নিজের হাতে রন্ধন করা ব্যঞ্জন ভগবান নিজে সেবা করত, না যার নিজের হাতে জল, গ্লাসের জল ভগবান সেবা করত। আর ভগবান যে সেবা করত তার প্রমাণটা ভগবান দিয়ে যেত কিভাবে? অর্ধেকটা অন্ন সেবা করত, অর্ধেকটা ব্যঞ্জন সেবা করত, অর্ধেকটা জল সেবা করত। আর ভগবান যে সেবা করেছে তার প্রমাণটা একটা হাতের ছাপ ওই খাবারের থালার মধ্যে ভগবান থালার মধ্যে দিয়ে চলে যেত। জয় রাধে। এ জগতের সেবা হলো দুই প্রকার, একটা হলো প্রত্যক্ষ সেবা, একটা হলো পরোক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা দিচ্ছেন রামানন্দ ব্রহ্মচারী, আর পরোক্ষ সেবা যেমন মনে করুন বাজার থেকে 10টা সন্দেশ কিনে নিয়ে এলাম, আর 10টা সন্দেশ কিনে নিয়ে এসে ভগবানের চরণে নামিয়ে দিয়ে 1 ঘন্টা দরজাটা বন্ধ করে রাখলাম। 1 ঘন্টা পর দরজাটা যখন খুলবো তখন ওই 10টা সন্দেশই পড়ে আছে, তাহলে ভগবান খেলো কি? যাই রাধে। এই নিয়ে একদিন ওই মহাভারতে দুর্যোধন কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ ভগবানকে সেবা দিতে গেলে কোনোদিন অহংকারী হয় না বাবা। তাই বললো, কৃষ্ণ তুমি তো গোয়ালার ছেলে, তুমি দধি দুগ্ধ ঘোল খেতে জানো, কিন্তু তরকারির যে কি স্বাদ তা তুমি জানো না। জয় রাধে। তাই সেই দিন ভগবান কৃষ্ণচন্দ্রকে সেবা দেওয়ার জন্য 64 প্রকার ব্যঞ্জন রন্ধন করেছিল, কিন্তু ভগবান দুর্যোধনের বাড়িতে যায়নি, গিয়েছিল বিদুর পত্নী পরাশরীর বাড়িতে। কেন না, দুর্যোধন এত কিছু রন্ধন করেছিল, কিন্তু এই 64 প্রকার ব্যঞ্জন রন্ধনের মধ্যে ওই কত জিরে, কত ধনে, গোলমরিচ, গরম মশলা ছিল বাবা, কিন্তু ভক্তি মশলা ছিল না। শাস্ত্রে বলল, ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয়, আর ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাকি হয়। নিতাই গৌর হরি বল, হরি বল। ভগবান বিক্রি হয়, ভগবান বিক্রি হয় না। ভগবানের বিগ্রহ বিক্রি হয়, ভগবানের চিত্রপট বিক্রি হয়, কিন্তু ভগবান বিক্রি হয় না। তথাপিও ভগবানও বিক্রি হয় কোথায়? ভগবান নিজ মুখে বলেন, 18 পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ্ ভাগবত। সেই শ্রীমদ্ ভাগবতে ভগবান বলেন, আমিও বিক্রি হই, যদি কোনো ভক্ত
নয়নে জল স্বরূপে গঙ্গার জল, মন স্বরূপে তুলসী, আর ভক্তি স্বরূপে চন্দন দিয়ে আমার চরণে নিবেদন করে যদি বলে হে গোবিন্দ একবার তোমার চরণে স্থান দিও, আমি সেই ভক্তের কাছে জন্ম জন্মান্তর বিক্রি হয়ে যায়। তাই আজকে প্রত্যেক দিনের মতো প্রেমানন্দ আজও ভিক্ষে করতে বেরিয়েছে। কিন্তু আজকে কি হয়েছে, সকাল থেকে প্রচন্ড মেঘ বৃষ্টি, কেউ ভিক্ষে দেয় না। এমন সময় কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে চলে যায়, আর রাস্তার উপরে আছে জমিদার বাবুর বাড়ি। জমিদার গিন্নি ওই দোতলার জানলা দিয়ে বৃষ্টি দেখছিল, আর দেখছে 5 বছরের একটা ছেলে ভিজতে ভিজতে কাঁদতে কাঁদতে চলে যায়, হাত ইশারা করে ডাকছে, এই খোকা শোন বাবা শোন। যেই না ডেকেছে তাড়াতাড়ি এসে বলে, কি রে কাঁদিস কেন, তোর মা বকেছে? না আমার মা বকেনি। তোর বাবা মেরেছে? আমার বাবাও মারেনি। আচ্ছা বুঝেছি বুঝেছি, তোর মনে হয় খিদে পেয়েছে। না গো আমার খিদেও পাইনি। তাহলে তুই কাঁদছিস কেন? আমি কি আর শুধুই কাঁদি গো, আজকে আমাকে কেউ ভিক্ষে দেয়নি জানো। আমার গিরিধারী মনে হয় আজ অভুক্ত রয়ে যাবে, আমার গিরিধারীর মনে হয় আর সেবা হবে না। কি বলিস রে? হ্যাঁ আজ আমাকে বৃষ্টির জন্য কেউ ভিক্ষে দেয়। ও বুঝেছি বুঝেছি, তুই ভিক্ষে করতে বেরিয়েছিলিস। আচ্ছা বলতো বাবা, তুই কতগুলো চাল নিয়ে গিয়ে তুই তোর গিরিধারীর সেবার জন্য তুই গুরুদেবকে দিস? 21 মুষ্টি চাল আমি আমার গুরুদেবকে দিই গিরিধারীর সেবার জন্য। বেশ, আজ আমি তোকে 21 মুষ্টি চালই ভিক্ষে দেব, তুই তোর গিরিধারী সেবার জন্য নিয়ে যাবি। এমন সময় জমিদার গিন্নি দাসীকে বলল, দাসী ওর জন্য 21 মুষ্টি চাল এনে দাও। আর এদিকে দাসী ভেতর থেকে আনছে, আজ থালা ভর্তি করে ভিক্ষাই আনে আজে দিল, থালা ভর্তি করে ভিক্ষাই আনে আজে দিল। প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। জয় রাধে। গুরুদেবের নিয়ম কি ছিল মায়েরা? একটা বাড়ির থেকে 1 মুষ্টির বেশি নিবি না, তাই তো? আর প্রেমানন্দ কি করলো? একটা বাড়িতেই 21 মুষ্টি চাল নিয়েছে। ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন, ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন, ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন। ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন। ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন। ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, গিরিধারীর সেবা হবে আনন্দ ধরে না। গিরিধারীর সেবা হবে, চাইলে লীলার বলে হারি গিরিধারীর সেবা হবে, গিরিধারীর সেবা হবে, গিরিধারীর সেবা হবে। গুরুদেব, গুরুদেব, আরে বাবা আয় বাবা আয়, অনেক দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি ভিক্ষার ঝুলি থেকে চালগুলো নিয়ে রন্ধন করে কি করেছে না, আজকে রন্ধন করে এবার সেই দিয়েছে। আর এমন সময় কি হলো না, যেই না আজকে সেই রন্ধন করে দিয়ে এইবার রামানন্দ ব্রহ্মচারী দরজাটা ভেতর থেকে লাগিয়ে দিয়ে বাইরে নাম করে, আর গিরিধারীকে বলে, গিরিধারী তোমার লীলা বোঝা ভার। থালাতে অন্ন, বাটিতে ব্যঞ্জন, গ্লাসে জল দিয়ে আসন পেতে বসতে দিয়ে আজকে বাইরে বসে বসে রামানন্দ ব্রহ্মচারী নাম করে। আর কি বলে, তুমি আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে, তুমি আবার কি খেলা খেলিবে শ্রী
লীলাময় তুমি ওগো শ্রীহরি লীলাময় তুমি ওগো শ্রীহরি লীলা বড় খেলিবে শিহরি খেলা পড়িল মনে আবার কে খেলা খেলবে শ্রীহরি কি খেলা পড়িল রে তুমি আবার কে খেলা খেলিবে শিহরি খেলা পড়িল মনে এইবার কি হয়েছে এইভাবে নাম করতে করতে যেই না দরজাটা খুলেছে আর দেখে থালার মধ্যে অন্ন সাজানো বাটির মধ্যে ব্যঞ্জন সাজানো গ্লাসের মধ্যে জল সাজানো আর শূন্য আসনে পড়ে আছে ছুটে গিয়ে ভগবানের চরণ দুটো ধরে বলে হে গোবিন্দ হে কি তোমার লীলা ওগো মাধব নীতি নীতি যেমন ভাবে সেবা দিই তেমন ভাবে সেবা দিয়েছিলাম তোমার কিন্তু তুমি কেন এমন ভাবে শূন্য আসনে ফেলে রেখেছো গিরিধারী তবে কি আমি কোনো ভুল করেছি আমি কি কোনো অন্যায় করেছি গিরিধারী তুমি সেবা গ্রহণ করলে না বলো না গিরিধারী এবার সবাই কাঁদতে কাঁদতে বড়ে বড়ে চিন্তা করছে আচ্ছা ভুলটা তো আমি করিনি আমি যেমন ভাবে সেবা দিই তেমন ভাবে দিয়েছিলাম ভুলটা তাহলে কি প্রেমানন্দ তো করতে পারে 5 বছর বয়স ছোট্ট ছেলে ছুটতে ছুটতে গিয়ে আজকে ডাকছে প্রেমানন্দ প্রেমানন্দ এই প্রেমানন্দ যেই না প্রেমানন্দকে ডেকেছে এমন সময় প্রেমানন্দ এসে বলছে গুরুদেব আমায় ডাকছে আচ্ছা বাবা তুই আগে আমার চরণ ছুঁয়ে একটা কথা বলতো বলুন গুরুদেব না তুই আজকে আমার নিয়মে ভিক্ষে করেছিলিস কি করে বলবে গো মায়েরা গুরুচরণ পরশ করে কখনো মিথ্যে কথা বলা যায় না কেন এ জগতে সবাইকে মিথ্যে বললে পাপ হয় পাপের খণ্ডন হয় কিন্তু দয়া করে কেউ গুরুদেবকে মিথ্যে কথা বলবেন না গুরুদেবকে মিথ্যে কথা বললে সে পাপের খণ্ডন হয় না এমন সময় রামানন্দ ব্রহ্মচারী প্রেমানন্দকে বলছে কি রে আমার চরণে ছুঁয়ে বল তুই আমার নিয়মে ভিক্ষে করেছিস গুরুদেবকে যদি কেউ মিথ্যে কথা বলে সে তো ধ্বংস হয়ে যাবে তার প্রমাণ মহাভারতে দিয়ে গেল কর্ণ কত বড় দাতা ছিল বলুন তো বাবা এত বড় বীর যোদ্ধা এত বড় দানবীর কর্ণ সেই কর্ণকে কুরুক্ষেত্রের মাঠে তৃতীয় পাণ্ডব অর্জুনের হাতে শেষ হতে হয়েছিল কেন গুরু অভিশাপ ছিল কর্ণ ছিল একজন সুতপুত্র কিন্তু অস্ত্র শিখতে গিয়েছিল ওই পরশুরামের কাছে এই পরশুরাম একদিন জিজ্ঞেস করেছিল তুমি ব্রাহ্মণ না ক্ষত্রিয় যেদিন সে বলেছিল আমি ক্ষত্রিয় আমি একজন সুতপুত্র সেই দিন পরশুরাম অভিশাপ দিয়েছিল মাথায় হাত দিয়ে কর্ণের শোনো কর্ণ আমি গুরুদেব হয়ে তোমায় যে অস্ত্রবিদ্যা শিখিয়েছি যে অস্ত্রবিদ্যা তুমি আমার কাছে শিখলে আমি তোমার মাথায় হাত দিয়ে আমি সেই অভিশাপ দিলাম যুদ্ধের যখন সময় হবে লক্ষ্য ভেদের আসর যখন বসবে তুমি তখন লক্ষ্য ভ্রষ্ট হবে তুমি যুদ্ধে ওই তৃতীয় পাণ্ডব অর্জুনের হাতে শেষ হয়ে যাবে গুরু অভিশাপ কখনো মিথ্যে হয় না তাই এমন সময় কি হলো না প্রেমানন্দকে বলছে এই প্রেমানন্দ আমার চরণ ছুঁয়ে একটা সত্যি কথা বল না বাবা তুই আমার নিয়মে ভিক্ষে করেছিস কিনা আর যেই নাই এ কথা বলেছে এমন সময় প্রেমানন্দ গুরুদেবের চরণ দুটো ধরে বলে ওগো গুরুদেব ক্ষমা
ক্ষমা করো। কি রে, কি করেছিস তুই? তুই ক্ষমা চাইছিস আমার চরণ ধরে? গুরুদেব, গুরুদেব আমায় ক্ষমা করুন। কি করেছিস আগে বলবি তো? গুরুদেব, আজকে বৃষ্টি পড়ছিল, কেউ আমায় ভিক্ষে দেয়নি। তাহলে তুই গিরিধারী সেবার জন্য এত তন্ডুল পেলি কোথায়, চাল পেলি কোথায়? গুরুদেব, আমি যখন কেঁদে কেঁদে রাস্তায় চলে যাচ্ছিলাম, তখন ওই জমিদার গিন্নি আমাকে 21 মুষ্টি চাল ভিক্ষে দিয়েছিল। আরে যেই না এ কথা বলেছে, এমন সময় রামানন্দ ব্রহ্মচারী প্রেমানন্দকে বলল, ওরে গুরুদ্রোহী, ওরে দুরাচারী, বেরিয়ে যা এক্ষুনি, এই মুহূর্তে আমার আশ্রম ছেড়ে চলে যা। গুরুদেব আমায় ক্ষমা করুন, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। গুরুদেব ক্ষমা, আজকে তোর জন্য আমার গিরিধারী অভুক্ত রয়ে গেল, আজকে তোর জন্য আমার গিরিধারীর উপোস রয়ে গেল, আর তুই কিনা আমার কাছে ক্ষমা চাইছিস। শুনে রাখ, তুই যে হীন কাজ করেছিস, যে নীচ কর্ম করলি, আমি তোকে অভিশাপ দিলাম, তোর নিজ কুলে জন্ম হবে। গুরুদেব, এমন করে বলবেন না। প্রেমানন্দ রামানন্দ ব্রহ্মচারীর চরণ দুটো ধরে কাঁদছে, আর রামানন্দ প্রভুজির চরণে ছিল কাঠের খড়ম। সেই খড়ম দিয়ে প্রেমানন্দকে মারে আর বলে, ছাড় চরণ, ছেড়ে দে চরণ, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। যতবার বলে ছাড়ে চরণে, ছেড়ে দে, এমন সময় কি হলো না, পিঠের চামড়া ফেটে যখন রক্ত বের হয়, তখন প্রেমানন্দ যন্ত্রণায় রামানন্দ ব্রহ্মচারীর চরণ দুখানা ছেড়ে দিল। শুনে রাখ, কালকে সূর্য উদয় হবার আগে যেন তোর মুখ আমায় না দেখতে হয়। গুরুদেব, আপনি আমাকে এমন কথা বললেন। গুরুদেব ঠিক আছে, এই মুখ আর আমি আপনাকে দেখাবো না, এই মুখ আপনাকে কাল সকালবেলায় আর দেখতে হবে না। গুরুদেব শুনে রাখ, তোর নিজ কুলে জন্ম হবে। গুরুদেব দাঁড়ান দাঁড়ান, আমার নিজ কুলে জন্ম হবে, আমার হীন জাতিতে জন্ম হবে। গুরুদেব, কিন্তু আমায় কেউ চিনতে পারুক বা না পারুক, আপনি চিনতে পারবেন। যে কুলেই জন্ম হোক না কেন, যে গ্রামেই জন্ম হোক না কেন, যে শহরেই জন্ম হোক না কেন, যে জেলাতেই জন্ম হোক না কেন, যে পাড়ায় জন্ম হোক না কেন, কেউ চিনতে পারুক বা না পারুক, আপনি পারবেন। কেন জানেন? যে কাঠের পাদুকা দিয়ে, খড়ম দিয়ে আমার পিঠে আঘাত করলেন, সেই কাঠের খড়মের ছাপটা মৃত্যুর পরেও পুনর্জন্মেও আমার পিঠের মধ্যে রয়ে যাবে। গুরুদেব, আর শুনে রাখুন, একটা কথা বলি, আপনার চরণে স্পর্শ করা না পর্যন্ত আমি মাতৃর স্তনদুগ্ধ পান করব না, আর আমি জগৎকেও দেখব না, আমি অন্ধ হয়ে থাকবো। গুরুদেব, আমি মাতৃর স্তনদুগ্ধ পান করব না। গুরুদেব, যতক্ষণ আপনার চরণে স্পর্শ করতে না পারবো, বেরিয়ে যা, চলে যা। তোর মতো শিষ্যের এই আশ্রমে কোনো জায়গা নেই। জয় রাধে। চৈতন্য চরিতামৃতে বলল, কৃষ্ণ যদি রুষ্ট হয় গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু যদি রুষ্ট হয় কৃষ্ণ রাখিবারে না রে। এ জগতে যেজন গুরুদেবীকে ভজন সাধন করে, তার যে কৃষ্ণকেও ভজন সাধন করা হয়, কিন্তু যেজন কৃষ্ণকে ভজন সাধন করলেও যদি গুরুদেবীকে ভজন সাধন করতে না পারে, তাহলে তার ভব পারা পারে আর হবে না রে। তাই গৌর হলি গো। সূর্যের আলো উদয় হলে পুকুরে ফুল ফোটে। কি ফুল? পদ্ম ফুল। আর ফুল যখন ফোটে তখন ভ্রমর মৌমাছি এসে মধু পান করে, করে না? মহাজন বলল, গুরু হলো সূর্যের সমান, গুরুরূপী সূর্যের আলো যদি কোনো ভক্তের হৃদয়ে পড়ে, তাহলে তার হৃদয় পদ্ম বিকশিত হবে। আর হৃদয় পদ্ম যখন বিকশিত হবে বাবা, কৃষ্ণ ভ্রমর এসে আপনা আপনি আপনার হৃদয়ে ভক্তি মধু চয়ন করবে। যায় রাধে। তাই এমন সময় পরদিন বলেছে, তোর বদন যেন আমার দেখতে না হয়। তাই গুরু আশ্রম থেকে বেরিয়ে আজকে হৃদয়ের মধ্যে রক্ত দিয়ে নাম লিখলো, জয় গুরু রামানন্দ। আর নাম লিখে আজকে গঙ্গার জলে প্রাণ বিসর্জন করবে বলে ছুটতে ছুটতে চলে যাই। গুরুদেব, এই কলঙ্কের দেহ আমি আর রাখবো না, এই দেহ আমি গঙ্গার জলে বিসর্জন করব। কালকে সকালবেলায় আর আপনাকে দেখতে হবে না আমার এই পোড়া মুখ, কলঙ্কের দেহ। তাই প্রেমানন্দ ছুটতে ছুটতে চলে যাচ্ছে গঙ্গার জলে প্রাণ বিসর্জন করবে বলে। আজ গুরু 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 বলে গঙ্গায় ঝাঁপ দিতে গেল,
গুরু আমার আমায় কৃপা কর ওহে গুরু আমার আমি অপরাধ অপরাধ করেছি বড় ওহে গুরু আমার আমায় কৃপা করো। আমি অপরাধ করেছি বড় তোমার চরণ ছাড়া করো না হরি বল। আমি অপরাধ করেছি বড় গুরু আমার কৃপা করো। তাই বলছে গুরুদেব আমায় কৃপা করো বলে গঙ্গার জলে প্রাণ বিসর্জন করলো। আর পরদিন সকালবেলায় ভোরবেলায় আর রামানন্দ ব্রহ্মচারী গঙ্গা স্নান করতে আসছে। মায়েদের মনে হয় একটু ঘুম পেয়েছে, তাই না মায়েরা? হ্যাঁ, ঘুম পেয়েছে? ঘুম পাইনি তো? আচ্ছা, রামানন্দ ব্রহ্মচারী আসছে স্নান করতে, বদনে কৃষ্ণ নাম বলতে বলতে আসে। আমরাও বলবো দুটো বাহু তুলে, একবার হাত তুলুন তো দেখি, জয় রাধে। সকলে মিলে বলবো, ব্যাটারি ভোল্টেজ গুলো নেমে যাচ্ছে, জয় রাধে। সবাই মিলে বলবো, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। সবাই মিলে হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপালে গোবিন্দ নাম শ্রী মধুসূদন গোপালে গোবিন্দ নাম শ্রী মধুসূদন গোপালে গোবিন্দ নাম শ্রী মধুসূদন গোপালে গোবিন্দ নামে শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম আচ্ছা, জয় রাধে। বলছি একবার সবাই বাহু তুলে বলবেন, বলবেন তো সবাই? হবে তো? আচ্ছা, হাতগুলো নেমে গেল কেন? হাতগুলো নেমে গেল কেন? সবাই মিলে বলবো, হবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলছে এরা বলবেও না, বাজাবেও না, আপনাদের বলতে হবে। হবে তো? মাইরা হবে? সবাই ঘাড় নাড়ছে, না ঘুম পাচ্ছে নাকি? আচ্ছা, দেখি হাতগুলো নামালে চলবে না। একটা কথা বলে শুনুন, পুলিশের চাকরি করতে গেলে আগে বন্দুক চালানো শিখতে হয়, তাই না? ডাক্তার হতে গেলে আগে ইনজেকশন দেওয়া জানতে হয়, আর হরিনাম সংকীর্তনে বসতে গেলে অ্যান্টেনা গুলো তোলা জানতে হবে, জানি না? হরি বল হরি বল। তাই সবাই মিলে বলবো, হরে কৃষ্ণ। খাওয়া দাওয়া হয়নি, সেবা হয়নি, আজকে আবার উপোস করে আছে না? ও বাবা, ওমা একটা কথা বলবো, আমিও যদি বা উপোস করে আছি, যাই রাধে, একটা কথা বলবো। বলছি এই গ্রামে শাশুড়ি বৌমা ঝগড়া হয় না আমার? ওই দেখো সব হাসছে, তখন গলার ভোল্টেজটা কেমন থাকে? ফুল ভোল্টেজ এ পাড়া থেকে ও পাড়া শোনা যায় না? হ্যাঁ, ওই ভোল্টেজটা একটু বেরোবে মায়েরা, হবে? দেখা যাক হয় কি না হয়। বা বাবা, হরে কৃষ্ণ কৃষ্ণ জোরে জোরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম
এসেছে গঙ্গায় স্নান করতে, আর এমন সময় দেখছে অদূরে কি যেন একটা ভেসে আসে, এমন সময় টানতে টানতে নিয়ে এসেছে, দেখে অন্য কেউ নয়, কাল একটু বকাবকি করেছি বলে আমার একমাত্র শিষ্য, আদরের শিষ্য প্রেমানন্দ। প্রেমানন্দ কি করলি বাবা, কাল একটু বকাবকি করেছি বলে আমার উপর অভিমান করে নিজের প্রাণ বিসর্জন করে দিলি। ওরে এবারে তোর বাবা মাকে গিয়ে আমি কি উত্তর দেব বলতো, আমি কি বলবো তোর বাবা মায়ের কাছে? এমন সময় যেই না মৃতদেহটা টেনে নিয়ে আসে, দেখে হৃদয়ের মধ্যে রক্ত দিয়ে নাম লিখেছে জয় গুরু রামানন্দ। এত তোর গুরু ভক্তি বাবা। আহা, নাম তো অনেক জায়গায় লেখা হয় মায়েরা, হয় না বাবা? যদি কাগজে লেখা হয় ছিঁড়ে যাবে, পাথরে যদি লেখা হয় ক্ষয়ে যাবে, কিন্তু যদি হৃদয়ে লেখা হয় রয়ে যায়। গাইবো, 2 লাইন গাইছি, বেশি নয়, মনে পড়িয়ে দেওয়ার জন্য। আমাদেরকে সবকে ছেড়ে চলে গেছে প্রয়াত মান্না দে, তিনি একটা বিখ্যাত গান লিখে গেছেন এই প্রসঙ্গে। কি বলল? যদি কাগজে লেখো না, হৃদয়ে লেখো না, সে না রয়ে যাবে। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে, কিন্তু হৃদয়ে লেখো না, সে না রয়ে যাবে। নাম যদি লিখতে হয় তাহলে হৃদয়ের মধ্যে লেখো, যে নাম জন্ম জন্মান্তর রয়ে যাবে। তাই রামানন্দ ব্রহ্মচারী বলল, ওরে প্রেমানন্দ, কালকে অভিশাপ দিয়েছিলাম তোর নিজ কুলে জন্ম হবে, কিন্তু আজকে আমি তোকে আশীর্বাদ করছি বাবা, তোর মধ্যে এত গুরু ভক্তি, তাই আশীর্বাদ করলাম তোর নিজ কুলে জন্ম হলেও ইহ জগতের যিনি গুরু, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ ভগবান কৃষ্ণ, তোকে বক্ষ মাঝে ওরে জড়াইয়ে ধরবে, তোকে বক্ষ মাঝে জড়াইয়ে ধরবে, ওরে এই আশীর্বাদ প্রেমানন্দ আমি দিলাম তোরে, তোর বক্ষ মাঝে জড়াইয়ে ধরবে, জগতের যিনি গুরু আমার অনাদিরাদি গোবিন্দ তোকে বক্ষ মাঝে জড়িয়ে ধরবে। তাই আশীর্বাদ এবং অভিশাপ দুটো নিয়ে প্রেমানন্দ জন্মগ্রহণ করছে। পরবর্তী জন্ম রুইদাস, অর্থাৎ মুচির ঘরে জন্ম হলো। গ্রামের নাম হলো ওই কাশিরাম, বেনারস। গ্রামের নাম হলো মেধাগ্রাম। বাবার নাম হলো মাধব দাস আর মায়ের নাম হলো সুশীলা। ওই সুশীলা এবং মাধব দাসের কোল আলো করে আজকে জন্মগ্রহণ করছে সেই প্রেমানন্দ। তাই মহাজন বলছে, দেখো আজ জন্মিল প্রেমানন্দ মুচির ঘরে, জন্মিল প্রেমানন্দ মুচির ঘরে, জন্মিল প্রেমানন্দ মুচির ঘরে, জন্মিল প্রেমানন্দ মুচির ঘরে, সাধু সঙ্গ করার আসে আইলু করা করে, সাধু সঙ্গ করার আশায় আইলা তোরা করে,
হয়েছে গো ছেলে, ওই সুশীলার মাধব দাসের কোল আলো করে একটা ছেলে হয়েছে, যাই রাধে। এবার মায়েরা ছেলে হলে তোর পাড়া প্রতিবেশী আনন্দ করে, কিন্তু একটা দুঃখের খবর কি জানো, ছেলেটা আজকে 4 দিন হয়ে গেল চোখ মিলে কিছু দেখেও না, কিছু খায় না, অবিরত শুধু কেঁদেই চলে। মনে হয় ছেলেটার প্রাণে বাঁচবে না, ও ছেলে আর প্রাণে বাঁচবে না। কি করা যায়? পাড়া প্রতিবেশী দিদিরা বলছে, এই সুশীলা এক কাজ কর না, তোর ছেলেকে কবিরাজের কাছে নিয়ে যা। কবিরাজের কাছে নিয়ে গেল, তাও কোনো কাজ হলো না। এক কাজ কর, পাড়ার এক দিদি এসে বলছে, সুশীলা রে, ওই ওপারে রামানন্দ গুরুজির আশ্রম আছে না, ওই রামানন্দ গুরুজির আশ্রমে একবার নিয়ে যা। কেন জানিস? আমার মনে হচ্ছে তোর ছেলেটাকে মনে হয় ভূতে ধরেছে। তাছাড়া কেন নয়ন মিলে দেখবে না, মাতৃ স্তনদুগ্ধ খাবে না? বলছো দিদি, একবার নিয়ে যা না। মা সুশীলা সন্ধ্যাবেলায় ছেলেটাকে কোলে কোলে নিয়ে ছুটতে ছুটতে আসছে, গুরুজি ও গুরুজি, গুরুজি কোথায় গেলে গো? আর যেই না গুরুজি গুরুজি বলে ডাকে, রামানন্দ প্রভু যে আমার ভেতরে আরতি করছিল। কে মা তুমি সন্ধ্যাবেলায় এমন ভাবে ডাকো? ও গুরুজি, আমি ও পাড়া থেকে আসছি, ওই মুচি পাড়া থেকে, ওখান থেকে আসছি, আমি সুশীলা গো। কি হয়েছে মা, আমার কাছে কেন এসেছো? গুরুজি দেখুন না, আজকে আমার 4-5 দিনেই সন্তান হয়েছে, কিন্তু মাত্র স্তনদুগ্ধ পান করে না, আর নয়ন মিলেও কিছু দেখে না। ওমা, তোমার ছেলের তো খিদে পেয়েছে মনে হয়, তো তোমার ছেলের খিদে পেয়েছে, তুমি ডাক্তারের কাছে নিয়ে যাও, ওকে স্তনদুগ্ধ দাও। চেষ্টা করেছি গুরুজি, পারিনি। এমন সময় কি হলো, এমন সময় সেই গুরুজির চরণের কাছে এবার প্রেমানন্দ অর্থাৎ রুইদাসকে নামিয়ে দিয়েছে। আর এমন সময় কি হলো, ছেলেটা কাঁদতে কাঁদতে হাতটা গুরুদেবের চরণে পড়েছে। আর মহাজন বলে, দেখো আজ গুরু চরণ পরশিয়ে আমার নয়ন মেলিল। কথা দিয়েছিল গুরুদেব, আপনার চরণে স্পর্শ করা না পর্যন্ত আমি নয়ন মিলে দেখবো না, আর মাত্র স্তনদুগ্ধ পান করব না। সকল দুঃখ দূরে চলে গেল বাবা, দূরে চলে গেল। গুরুধরি মায়েরা বিদায়, গৌর হরি বল। গুরু চরণ পরশিয়ে নয়ন মেলিল, সকল দুঃখ দূরে চলে গেল, দূরে চলে গেল। গুরু চরণ পরশ নিয়ে নয়ন মেলিল, সকল দুঃখ দূরে সরে গেল, দূরে সরে গেল। দেখো বলি, সকল দুঃখ আমার দূরে গেল। নিতাই গৌর হরি বল। সকল দুঃখ দূরে গেল। বলি গুরু চরণ পরশ পেয়ে ও তার সকল দুঃখ দূরে গেল। ওই না গুরু চরণ পরশ পেয়ে সকল দুঃখ দূরে গেল। গুরুদেব বলেছিলাম না, আমার ছেলেটাকে সত্য সত্যই ভূতে ধরেছিল। তাছাড়া এ ছেলে দেখুন কেউ ভালো করতে পারলো না। এবার এখানে ভক্তমণ্ডলী ভক্তবৃন্দ বাবারা আমার আছেন, আপনারা তো বুঝতে পারছেন যে ও ছেলে কেন নয়ন মিলে তাকালো, আমরা বুঝতে পারছি, কিন্তু মা সুশীলা তো জানে না। তাই এমন সময় বলছে সত্যি হয়তো তাই হবে। তাই এমন সময় যেই না চরণ থেকে ছেলেটাকে কোলে করে নেবে, দেখে পিঠের মধ্যে খড়মের ছাপ, আর রামানন্দ ব্রহ্মচারী দেখে চিৎকার করে বলে, প্রেমানন্দ প্রেমানন্দ প্রেমানন্দ। ও গুরুদেব, আপনি কাকে প্রেমানন্দ বলছেন? ও যে আমার একমাত্র সন্তান রুইদাস। আমি ভুলে গিয়েছিলাম মা, আসলে তোমার সন্তানের মতো আমার একটা শিষ্য ছিল, তাই ওকে দেখে আমার সেই শিষ্যের কথা মনে পড়ে গেল। এমন সময় বলছে, তোমার সন্তানকে একবার কোলে দেবে মা। গুরুদেব, আমরা যে বুঝি একবার দাও না মা।
নিয়ে পরে গুরুদেব ভালো করে দর্শন করে বলে, ওরে বাবা, এত অভিমান করে তুই আমার কাছ থেকে গেলি বাবা। হাজারবার দর্শন করার পর সন্তানটাকে দিয়ে দিল সুশীলার কোলে। যাও মা, গুরুদেব আবার যদি আমার ছেলেকে ভূতে ধরে আর কোনোদিন ধরবে না, নিয়ে যাও। যদি কোনোদিন ভূতে ধরে তুমি আবার আমার কাছে নিয়ে এসো। এবার মা সুশীলা হলেন ভক্তি পরায়ণ রমণী। যেখানে কীর্তন হতো, যেখানে ভাগবত পাঠ হতো, যেখানে সাধুগুরু বৈষ্ণব থাকতো, সেখানে ওই রুইদাসকে ছোটবেলা থেকেই মা সুশীলা নিয়ে যায়। দেখতে দেখতে রুইদাসও ভক্তি পরায়ণ হয়ে গেছে। সাধুগুরু বৈষ্ণব দেখলে আলিঙ্গন করে, কীর্তন শোনে, ভাগবত পাঠ শোনে, এইভাবে দিন যাপন করে। হঠাৎ একদিন মাধব দাস বলে উঠল, সুশীলা, ছেলের উপযুক্ত বয়স হয়েছে, বিয়ে দিতে হবে। বিয়ে যদি দাও তবে সংসারে মন আসবে, তাহলে তাছাড়া ভবঘুরের মতো ঘুরে বেড়াবে। এমন সময় বলছে, অনেকবার বলেছি কিন্তু ছেলে কথা শোনে না, তাহলে গুরুদেবের কাছে যাও। মা সুশীলা গুরুদেবের কাছে যেই না বলে এই কথা, গুরুদেব বলল, কাল সকালবেলায় রুইদাসকে আমার কাছে পাঠিয়ে দিস। এমন সময় পরদিন সকালবেলায় রুইদাস গুরুদেবের কাছে এসেছে। গুরুদেব বলছে, এই রুইদাস, আমার চরণে হাত দিয়ে তুই একটা সত্যি কথা বলতো। বলুন গুরুদেব। আগে বল, তুই আমার কে আর আমি তোর কে? যেই না বলেছে এমন সময় রুইদাস বলল, গুরুদেব আপনি হলেন আমার গুরু আর আমি বললাম আপনার চরণের দাস। বলছিস? তাহলে কথা দে, আজ আমি যা বলবো তোকে তাই করতে হবে। কথা দিলাম গুরুদেব, আপনি যা বলবেন আমি তাই করব। আপনি যদি আমার প্রাণটাও চান, আমি আপনার চরণে প্রাণটা বিসর্জন করবো রে। না না না, অত বড় কিছু চাইবো না। আমার চরণে ছুঁয়ে তুই হাত দিয়ে প্রতিজ্ঞা কর, তোকে বিবাহ করতে হবে। যেই না বলেছে বিবাহ করতে হবে, রুইদাস বলছে, গুরুদেব আমায় ক্ষমা করবেন, আমি বিবাহ করতে পারবো না। কেন পারবি না? গুরুদেব, আমি তো কোনো রোজগার করি না, আমি সংসার প্রতিপালন করব কি করে? কেন? মুচির ঘরে জন্মগ্রহণ করেছিস, তোর আবার কাজের চিন্তা? শুনে রা, প্রত্যেকদিন 2 জোড়া জুতো তৈরি করবি, 1 জোড়া দান করে দিবি, 1 জোড়া বিক্রি করবি। যেই না এ কথা বলেছে এমন সময় রুইদাস বলল, ওগো গুরুদেব, প্রত্যেক দিন যদি আমি 1 জোড়া জুতো দান করি, 1 জোড়া বিক্রয় করি, তবেই আমার কৃষ্ণ সেবা। নিতাই গৌর হরি বল, আমার কিবা হবে? আমার কৃষ্ণ সেবা কিবা রে, আমার নর জনমে কি আমার নর জনমে কি ওগো বিফল যাবে। আমার কৃষ্ণ সেবা সেবারে কিবা হবে? আমার নরজনম কি আমার কৃষ্ণ সেবা কিবা হবে? হরি বল। কৃষ্ণ সেবার কিবা হবে, নরজনম কি বিফল যাবে। কৃষ্ণ সেবার কিবা হবে। যেই না এ কথা বলেছে রুইদাস, এমন সময় গুরুদেব আজকে ঘর থেকে কি করেছে না, একটা শালগ্রা। আচ্ছা বেশ, সকল ভক্তের উদ্দেশ্যে একটা কথা। গৃহের দাদা ভাই উনি লীলা কীর্তনের শেষে প্রসাদের ব্যবস্থা রেখেছে, তাই সকলে প্রসাদ পেয়ে তারপরে বাড়ি যাবে। জয় রাধে। কালকে 8টায়? আচ্ছা বেশ, কাল 8টায় আবার লীলা কীর্তন শুরু হবে, সময় মতো সবাই চলে আসবেন। জয় রাধে। তা কি হয়েছে এমন সময় আজকে রুইদাস বলছে, গুরুদেব আমার কৃষ্ণ সেবার কিবা হবে? তখন যেই নাই কথা বলেছে, গুরুদেব একটা শালগ্রাম মূর্তি এনে রুইদাসের হাতে দিয়েছে। কিন্তু গুরুদেব আমার তো মন্দির নেই। কি বললি? মন্দির নেই? বারবার বল, মন্দির 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 মন্দির।
ওরে মন দিয়ে যদি কেউ একবার ভগবানকে ডাকতে পারে, আমার মন দিয়ে যদি কেউ একবার ভগবানকে ভজনে সাধনে করতে পারে, আমার ভগবানকে রাখার জন্য কোন সিংহাসন কোন মন্দিরের প্রয়োজন হয় না রে রুইদাস। তোর মন মন্দির যদি একবার পরিষ্কার করে রাখতে পারিস, কেন বৈকুণ্ঠধারী ভগবান শ্রীহরিকে নারদ মুনি বলেছিল, প্রভু তুমি কোথায় থাকো? সেই দিন নারদ মুনির কথার উত্তরে বৈকুণ্ঠধারী শ্রীহরি বলেছিল, নারদ নাহামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ং নাচ মাধবত্তযত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, নারদ আমি যোগীদের কাছে থাকি না, মুনিদের কাছে থাকি না, আমি ভক্তের হৃদয় বৃন্দাবনে বিরাজ করি। তাই বলল, ওরে রুইদাস, মন মন্দির যদি একবার শুদ্ধ করে রাখতে পারিস, মন মন্দিরে ভক্তি আসনে যদি দিতে পারিস, আমার ভগবান মন মন্দিরে ভক্তি আসনে তোর সিংহাসন বিরাজ করে বসবাস করবে। দরকার নেই, কোনো মন্দিরের প্রয়োজন নেই। তাই এমন সময় কি হলো, তাহলে এক কাজ করবি, যে চামড়া দিয়ে জুতো তৈরি করবি ওই চামড়া দিয়ে একটা থলি তৈরি করে ভগবানকে রাখবি। এবার রুইদাস চলে গেল, বিবাহ হলো, স্ত্রীর নাম কুহেলি দেবী, দুই সন্তান হয়েছে রামদাস। এবার এইভাবে দিন যেতে থাকে। এমন সময় কি হয়েছে, আজকে রুইদাস কি করেছে, জুতো সেলাই করে, আর ভগবান আমার সওদাগর বেশে রুইদাসকে পরীক্ষা করতে আসছে। রুইদাস, তুমি তো আমায় বড় ভালোবাসো, তাই আমি দেখতে চাই তুমি কতটা আমায় ভালোবাসো। তাই রুইদাস কি করেছে, এবার জুতো সেলাই করে, আর ভগবান আসছে। জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ, হরি হরি জগন্নাথ 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 জয় জগন্নাথ। জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ জগমত দুলারে অঙ্গনা। কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ জগমত ভোলারি অঙ্গনা। বলো কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ জগমত দুলারে অঙ্গনা। কৃষ্ণ হরে কৃষ্ণ জগমত ভোলারি অঙ্গনা। জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। এইভাবে নাম করছে, আর এদিকে সওদাগর বেশি ভগবান রুইদাসের কাছে এসে বলছে, ওগো আমার বড্ড জল পিপাসা পেয়েছে, একটু জল দেবে আমায়? জল পিপাসা পেয়েছে, জল? এই শোনো, আমি হলাম মুচির ছেলে, আমি তোমায় জল দিতে পারবো না। ওপারে ব্রাহ্মণ পাড়া আছে, ওপারে চলে যাও। ওগো আমার যাওয়ার সময় নেই, বড্ড জল পিপাসা পেয়েছে, একটু জল দাও না। যেইটা বলেছে রুইদাস বলছে, আচ্ছা মুশকিলে পড়লাম বাবা সকালবেলায়। তাই কি হলো, একটা মাটির পাত্র নিয়ে গিয়ে গঙ্গায় ভালো করে পরিষ্কার করে এক ভাণ্ড জল এনে বলে, এই নাও খাও। আর ভগবান মনে মনে চিন্তা করলো, রুইদাস এ জগতে যদি কেউ আমায় এক গুণ দেয়, আমি তাকে 16 গুণে ফিরিয়ে দিই। যেই না জল পান করেছে, এবার সওদাগর কি করেছে, একটা পাথর রুইদাসের হাতে দিয়েছে। আর রুইদাসের হাতে ছিল লোহার ছুরি, চামড়া কাটার। কখন না জানি ওই চামড়া কাটার ছুরিটা সোনা হয়ে গেছে। আর যেই না হাতের মুঠোটা খুলে দেখে চামড়া কাটার ছুরি সোনা হয়ে গেল, তাড়াতাড়ি পাথরটা ছুঁড়ে ফেলে দিয়ে বলে, বেরিয়ে যাও। কে তুমি? চলে যাও, কোনোদিন আসবে না এখানে। তুমি তুমি আমাকে কি দিলে? পাথর। কি পাথর ছিল বাবা? পরশ পাথর, যে পাথরের স্পর্শে লোহাও সোনা হয়ে যায়। নিয়ে চলে যাও, আর কোনোদিন আসবে না। ওই পাথরের লোভ তুমি আমাকে দেখাতে এসেছো, আমি তোমার ওই পাথর দেব না, চলে যাও। ভগবান মনে মনে খুশি হলো, বা রুইদাস বাহ, তুমি আমায় ভালোবাসো, পরশ পাথর নয়, নিয়ে যাও পাথর। আমি নিতে পারবো না গো, তুমি রেখে দাও তোমার কাছে। রুইদাস বলল, শোনো, এই পাথর আমি খড়ের চালে তুলে রাখলাম, কোনোদিন আর তুমি আমার কাছে আসবে না, কোনোদিন না, জল চাইতে শোনার কোনোদিন। ভগবান চলে গেল। আর রুইদাস জুতো সেলাই করে, কিন্তু কোনোদিন এত অভাব বাবা। একদিন খেতে পাই না, একদিন খেতে পাই না, একদিন খেতে পাই না।
তবু কোনোদিন ওই দুজোড়া জুতোর পরিবর্তে 3 জোড়া জুতো তৈরি করে না। শ্রী কুহেলি দেবী এসে বলছে, ও স্বামী, বলি একটা মাত্র সন্তান ভালো করে খেতে দিতে পারি না, কি করব বলো। এমন সময় রুইদাস কথা শুনে বলছে, কুহেলি, হয়তো তুমি খাবার দিচ্ছ, জল দিচ্ছ, তাতে ওর খিদের তৃষ্ণা মিটছে না। তুমি এক কাজ করো, ওকে কৃষ্ণ নাম দাও। কৃষ্ণ নামে যদি কেউ একবারে সারে করে, বদনে যদি একবারে কৃষ্ণ নামে বলে, তার জন্ম জন্মান্তরের মতোই আমার ভগবান খোদা তৃষ্ণা সব নিবারণ করে দেয়। কুহেলি, ওকে ওকে বদনে কৃষ্ণ নাম দাও, দেখো খিদে তৃষ্ণা যা আছে সব চলে যাবে। এইবার কি হলো, রুইদাস প্রত্যেক দিনের মতো আজও কিন্তু জুতো সেলাই করতে বসেছে। তখন রুইদাসের বয়স প্রায় 75 বছর, বাবা 75-76 বছর বয়স। পরনের ধুতিটাও নোংরা, চামড়া কুচকে গেছে, চুলে তেল নেই, উস্কো খুস্কো চুল। আর তখনও পর্যন্ত রাধা মাধবের সেবা করে, আর ওই বদনে নাম করে, আর জুতো তৈরি করে। আর ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছে কাশীধামের রানী ঝালি, মহারানী ঝালি। সেই ঝালি দেখলো যে ওই দোকানে একটা খড়ের চালের দোকান, সেখানে একটা জীর্ণ মানুষ বসে আছে, দেখে বড় মায়া হলো রানী। সেই রানী ছিলেন একটু দয়ালু প্রকৃতির, তাই তাড়াতাড়ি দাসীকে বললো, আই দাসী, এই সোনার টাকাটা দিচ্ছ, ওকে একটু দিয়ে এসো না, বড্ড মায়া হলো ওকে দেখে। আর ওই মহারানীর ঝালির দাসী সোনার টাকাটা নিয়ে গিয়ে বলছে, এই যে নাও নাও। রুইদাস বলছে, আমায় মাফ করবেন, আমি নিতে পারবো না। কেন নেবে না তুমি? তুমি কেন নেবে না? বলি, বেটা মুচির ছেলে জুতো সেলাই করে ভালো করে খেতে পায় না। বলছে, তুমি জানো আমাদের রানী মায়ের শুনলে কি হবে? আপনাদের রানী মা যা বলবে বলুক না কেন, আমি এই টাকাটা নিতে পারবো না। এই যে সোনার টাকা কোনোদিন দেখেছো? দরকার নেই আমার। কেন? ওগো, তোমাদের রানী মায়ের এখনো গুরু দীক্ষা হয়, আর যার গুরু দীক্ষা না হয় তার দান আমি গ্রহণ করি না, নিয়ে চলে যাও। যেই না এ কথা বলেছে, ওই দাসী এসে রানীমাকে বলে, রানীমা আপনার সোনার টাকাটা নিন। ও নিল না, ও বেটার বড্ড টেম্পার, ও নিল না। বললো, আপনার দান নাকি ও নেবে না। কেন নেবে না তুমি জিজ্ঞেস করনি? করেছিলাম রানীমা। বললো, আপনার নাকি এখনো গুরু দীক্ষা হয়নি, তাই আপনার দান নিল না। আর যেই না বলেছে গুরু দীক্ষা হয়নি, মহারানী ঝালির চৈতন্য হয়ে গেল। মনে মনে চিন্তা করছে, সত্যি তো আমার এখনো গুরু দীক্ষা হয়নি। তাড়াতাড়ি রথে থেকে নেমে আসছে। এবার বাবা মনে করুন, এই রাস্তার মধ্যে যদি এরকম একটা মানে চাঞ্চল্যকর ঘটনা হয়, আর যারা যাচ্ছে পাবলিক, তারা মনে মনে চিন্তা করবে, একটু ঘটনাটা দেখি কি হয়েছে। এবার আমার মতো পাবলিক যারা আছে, তারা ঘটনাটা দেখার জন্য দাঁড়িয়ে আছে। সবাই ভাবছে মহারানী নেমে গিয়ে আচ্ছা করে দেবে রুইদাসকে। আর এমন সময় সেই মহারানী ঝালি ওই রথে থেকে নেমে এসে রুইদাসের চরণ দুটো ধরে বলে, গুরুদেব। কি আমায় তুমি গুরুদেব বলো না? আমি তোমার গুরুদেব নই, আমি গুরু হতে পারবো না, আমি বুঝি গো, আমার চরণ ছেড়ে দাও, আপনি তো এ রাজ্যের মহারানী। এমন সময় মহারানী বলল, ঝালি, গুরুদেব আপনি কি জানেন না, কিবা শূদ্র কিবা বিপ্র, ন্যাসী কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই তো গুরু হয়, যেই কৃষ্ণ নামে জপ করে সেই তো জগতের গুরু হয়। তাই এমন সময় কি করলো, মহারানী ঝালি রুইদাসের চরণ দুখানা ধরেছে। আজ রুইদাসের চরণ ধরি, কহে রানী কৃপা করি, ওগো দীক্ষা দীক্ষা
সংসার হলো ভবনদী। এই ভবনদী থেকে যিনি পার করবেন তিনি হলেন আমার গুরুদেব। গুরু আশ্রয় করলে সংসার ভবনদী থেকে পার হতে পারবে। তোরে বারে ওগো তোরে বারে ভব নদী আশ্রয় না সে চরণ দেখা প্রভু দাও গো আমারে। হরিদাসের চরণ ধরি কয়টি রানী কৃপা করি দেখা প্রভু দাও গো আমারি দেখা প্রভু দাও গো আমারি কহে রানী কৃপা দাও গো আমারি দেখা প্রভু দাও গো আমারে মহারানী ঝালির গুরু দীক্ষা হয়ে গেল। যাও মা, এবার গুরু নাম জপ করো। এবার রুইদাস সব কাজ সেরে এবার রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে। আর যেই না ঘুমায় আমার সওদাগর বেশি ভগবান স্বপ্নের মধ্যে এসেছে। রুইদাস কে তুমি? কে কে? সওদাগর তুমি আবার এসেছো? চলে যাও, কোনোদিন আসবে না। ওই তোমার পাথর আমার চালে তোলা আছে, ঘরের চালে তোলা আছে, নিয়ে যাও। রুইদাস রুইদাস যেই না রুইদাস রুইদাস বলে ডাকে এমন সময় রুইদাস বলল, কি করে জানলে আমার নাম রুইদাস? ও রুইদাস, আমি সওদাগর নই গো, আমি যে তোমার মনের সওদাগর প্রভু। তুমি যদি আমার মনের সওদাগর তবে তুমি এত দেরি কেন করতে প্রভু? তুমি যদি সেদিন এলে তবে আমায় কেন দেখা দিলে না প্রভু? আমার জীবনে যে বড় বাসনা, আমি তোমার যুগল চরণ একবার দর্শন করতে চাই। রুইদাস তুমি আমায় দেখতে চাও? হ্যাঁ প্রভু, আমি তোমায় দেখতে চাই। বেশ, যুধিষ্ঠির রাজসহ যজ্ঞ করছে হস্তিনাপুরে, তুমি এসো সেখানে। 1 লক্ষ বৈষ্ণব সেবার আয়োজন হয়েছে। ওই 1 লক্ষ বৈষ্ণব সেবায় আমি তোমাকে আমন্ত্রণ জানালাম। নিমন্ত্রণ মানে হলো বাবা ফিরিয়ে দেওয়া, আর আমন্ত্রণ মানে হলো আহ্বান করা। পরদিন সকালবেলায় ভোর হতে না হতেই রুইদাস স্নান সেরে সেই ঝোলাটাকে নিয়ে, যেখানে শালগ্রাম শিলা ছিল সেই শিলা মূর্তিটাকে নিয়ে রুইদাস এবার ছুটতে ছুটতে চলে যাচ্ছে যায় রাধে। আর এমন সময় এসে প্রবেশ করেছে কোথায় না, ওই হস্তিনাপুরের জঙ্গলের মধ্যে। আর এদিকে সর্বমত্ত পাতাল, ত্রিভুবনে দেব দেবী রাজা মহারাজা গন্ধর্ব যারা আছে সবাই নিমন্ত্রিত হয়েছে, সবাই এসেছে। আর এদিকে যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ 1 লক্ষ বৈষ্ণব সেবা দেব, কিন্তু একজন কম পড়ে গেল, কোথায় পাই বলো তো? এমন সময় ভীমকে বলছে। কৃষ্ণ বলল, ভীম তুমি এক কাজ করো, তোমার দাদা বৈষ্ণব খুঁজে বেড়ায়, ওই দূরে জঙ্গলে এক ধরম বৈষ্ণব আছে যার নাম হলো রুইদাস, তুমি নিয়ে এসো। কৃষ্ণের কথা শুনে ভীম এবার চলে যাচ্ছে জঙ্গলের মধ্যে। আর ছুটতে ছুটতে আসে আর বলে, কে আছো, কোথায় আছো তুমি রুইদাস? কোথায় আছো তুমি রুইদাস? কে আছো, কোথায় আছো তুমি রুইদাস? কোথায় আছো তুমি রুইদাস? জগৎপতি শ্রী গোবিন্দ
না রুই দাস বলে ডাকে, রুই দাস গাছের তলায় বসে আছে আর ভীমকে বলছে আগে আগে আমার নামই হলো রুই দাস। কি বললে তুমি? তুমি রুই দাস বলে কৃষ্ণের বলে হারে পছন্দ বটে। একটা নোংরা ধুতি পরে সর্বঙ্গে কেমন দুর্গন্ধ বের হয়, কিন্তু কি করবো, একে না নিয়ে গেলে তো আমাকে আবার পাঠাবে কৃষ্ণ। শোনো, তোমাকে কৃষ্ণ ডেকেছে, আমার দাদা যুধিষ্ঠির রাজসহ যজ্ঞ করেছে 1 লক্ষ বৈষ্ণব সেবা, সেখানে তুমি নিমন্ত্রিত আছো, চলো আমার সঙ্গে। কি বললে? কৃষ্ণ, চলো চলো চলো, আর বিলম্ব করো না, এইবার তাড়াতাড়ি ভীমের সঙ্গে যাবে বলে রুইদাস সে ঝোলাটাকে নিয়ে যাচ্ছে। ভীম মনে মনে চিন্তা করে, এ যদি এভাবে একটু যায় তাহলে সারাদিন আগে পৌঁছতে পারবো না। শোনো, তুমি এক কাজ করো, তোমার ঝোলাটা নামিয়ে দাও, আমি ঝোলাটাকে নিয়ে যাচ্ছি, তুমি আমার সঙ্গে একটু পা চালিয়ে চলো। ভীম এবার ভাবছে একে একবার দেখাতে হবে আমার কত ক্ষমতা। 10,000 হাতির দেহে যা ক্ষমতা, একা ভীমের শরীরে তাই ক্ষমতা। তাই বলছে ও বেটা তো সর্ব ক্ষমতা দিয়ে নিয়ে যেতে পারছে না, আর আমি বাম হাতের কনিষ্ঠ অঙ্গুলিতে তুলে দেখাবো ওই ঝোলা। কি করেছে? ঝোলাটা নামিয়ে দিয়েছে। এবার বেটা ভীম কি করলো? এবার তোলার চেষ্টা করছে। ওরে বাবা রে, এই এত ভারী! মনে মনে চিন্তা করছে এই হাতে তো হবে না, ডান হাত দিয়ে দেখি, তাও হলো না, দুটো হাতে এবার চেষ্টা করি। একটা প্রেস্টিজ বলে তো ব্যাপার আছে, ও বেটাকে বলেছি আমি, এবার দুটো হাত দিয়ে ভীম মহারাজ তোলার চেষ্টা করছে। ওরে বাবা রে, এত ভারী, আমি দুটো হাত দিয়েও পারলাম না, এখন কি করি? কিন্তু কিছু তো একটা বলতে হবে সম্মান রাখার জন্য। আর শোনো, তোমার ঝোলাটা কেন নিতে পারছি না জানো? বড্ড দুর্গন্ধ, ও ঝোলার কাছেও যাওয়া যায় না, তার জন্য আমি ঝোলাটা নিতে পারছি না। আর তুমি নাও, নিয়ে চলো। এবার ভীম মহারাজ একটু এগিয়ে গেছে, আর ভীম মনে মনে চিন্তা করছে আমি দেখবো, আমি যে কাজ করতে পারলাম না ওটা কি করে করে। তাই মনে মনে যেই না চিন্তা করছে, এমন সময় কি হলো, এবার ভীম একটু এগিয়ে যেই না পাশ কাটিয়ে দেখছে পেছন দিকে লক্ষ্য করে, তখন রুইদাস কি করেছে, ওই ঝোলাটা নেওয়ার সময় নমশ্রী গোবিন্দায় বলে, আরে যেই না নমশ্রী গোবিন্দায় বলে ঝোলা বক্ষ মাঝে তুলে ধরেছে, আমার ভগবান কি আর শতগুণ ভারী হয়ে থাকতে পারে? ভক্তের হৃদয় মন্দিরে এইবার ভগবান বিরাজ করলো। এবার ভীম বলছে আচ্ছা আচ্ছা, তুমি আমাকে পিসি সরকারের জাদু দেখাচ্ছিলে না, চলো জাদু তোমার এবার হবে। তাই এমন সময় কি হলো, এবার ভীম রুইদাসকে নিয়ে প্রবেশ করেছে, আর ভগবান আমার আজকে হস্তিনাপুরের রাজ সিংহাসন থেকে বাইরে অপেক্ষা করছে। বোঝা যাচ্ছে যে ভগবান যদি ভক্তকে ভালোবাসে তার জন্য সিংহাসন ছেড়ে নিচে নামতে পারে। তাই এমন সময় আজকে স্বর্গমত্ত পাতালের দেব দেবী রাজা মহারাজা গন্ধর্ব সবাই দাঁড়িয়ে আছে, আর ভগবান শুধু একমাত্র রুইদাসের জন্য অপেক্ষা করে। আর এমন সময় রুইদাস যেই না এসে দাঁড়িয়েছে, ভগবান দুটো বাহু প্রসার করে বলে রুইদাস এসো, আমার কাছে এসো। রুইদাস বলে না প্রভু, আমি যাব না। কেন আসবে না? কেন আসবে না তুমি বলো? প্রভু, আমি যদি তোমার কাছে যাই আর যদি তোমার ভক্তরা তোমায় ছেড়ে চলে যায়, যাক না, তবু তুমি তো আমার কাছে থাকবে। রুইদাস এসো না একবার। কিন্তু রুইদাস যাই না। এমন সময় ভগবান চারিপাশ লক্ষ্য করে কোনো কিছু বিচার না করে যাই রাধে। শাস্ত্রে বললো ভক্তের সাধনা যত ছোটে ভগবানের করুণা তত নামে, তবেই তো ভক্ত ভগবানের মিলন হয়। তাই ভগবান চারিপাশ লক্ষ্য করে আজ রুহিদাসে জড়াইয়ে ধরলো, রুহিদাসে জড়াইয়ে ধরিল, রুহিদাসে জড়াইয়ে ধরলো, রুহিদাসে জড়াইয়ে ধরিল, বলি বহুদিন আমার এই আশা ছিল, আজ রুইদাসে জড়াইয়ে ধরলো, আমার বহুদিনে আশা ছিল, রুহিদাসে জড়াইয়ে ধরিল। তাই ভক্ত ভগবানের মিলন আপনাদের হৃদয় বৃন্দাবনে এখানে রাখবো। জয় রাধে, একটু আসতে, জয় রাধে জানি তাই। তাই চলুন সকলে মিলে এবার জয় রাধে। আচ্ছা একটু আসতে, তাই
সেবারও সময় হয়ে গেছে, সেবা প্রসাদ গ্রহণ করুন। জয় রাধে। তাই চলুন ভক্ত ভগবানের মিলন আপনাদের হৃদয় বৃন্দাবনে রাখছি। জয় রাধে। নেতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈত বল, সেবা